ওম শান্তি। আজ 4 ডিসেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সদ্গুরুর সহজ বশীকরণ মন্ত্র তোমরা পেয়েছো যে চুপ করে থেকে মামে কম, মানে একমাত্র আমি শিব বাবাকেই স্মরণ করো। এটাই হলো মায়াকে অধীনে করার মহামন্ত্র। প্রশ্ন: শিব বাবাই হলেন সবচেয়ে ভোলা ভালা গ্রাহক, কিভাবে? উত্তরে বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের কাছে দেহ সহ যা কিছু পুরানো আবর্জনা রয়েছে তা আমি নিয়ে নিই। সেও তখন যখন তোমরা মৃত্যুর কাছাকাছি থাকো। তোমাদের সাদা কাপড়ও হলো মৃত্যুরই নিদর্শন। তোমরা এখন বাবার উপর বলি প্রদত্ত হয়ে যাও। বাবা পুনরায় 21 জন্মের জন্য তোমাদের ঐশ্বর্যশালী করে দেন। ভক্তি মার্গেও বাবা সকলের মনোকামনা পূরণ করেন। জ্ঞান মার্গেও সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করে ত্রিকালদর্শী বানিয়ে দেন। গীত: ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। বাচ্চারা ভোলানাথের সামনে বসে রয়েছে। ব্যবসায়ীরা বলে, এই রকম কোনো সরলমতি মদদাতা আছে যে 1000-2000 জিনিস নিয়ে আমাদের প্রভূত ধন সম্পদ দিয়ে যাবে? হে ভগবান, আমাদের এরকম গ্রাহকের সাথে সাক্ষাৎকার করাও। এখন ভোলানাথ বাবা এসে বাচ্চাদেরকে আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে ত্রিকালদর্শী তৈরি করছেন। আমার মতন গ্রাহক তোমরা কখনো পাবে কি? তোমরা ওনাকে অর্পণ করো। ভক্তি মার্গে অনেক মহিমা করে থাকো। ভোলানাথের মহিমা হয়ে থাকে। তুমি মাতা পিতা। তিনি এসে রাজযোগ শেখান, রাজত্ব দেন। বাবাকে বলে, এই যে পুরানো আবর্জনা রয়েছে তা আমরা তোমার কাছে সমর্পণ করছি। তুমি আমাদের 21 জন্মের জন্য ঐশ্বর্যশালী করে দাও। শেয়ার কেনা বেচার দালাল হয়, তাই না? জুয়া খেলে, কমিশন নেয়। এও বলে, দেহসহ তোমাদের যে সকল আবর্জনা রয়েছে সেসব নিয়ে নিই যখন তোমাদের মৃত্যু নিকটে আসে। এখন তোমাদের অর্থাৎ ব্রহ্মা কুমারীদের কাপড়ও সাদা হয়, যেন তোমরা মরেই পড়ে রয়েছ। মৃতদের উপরে সর্বদা সাদা চাদর দেওয়া হয়, কেননা কোনো প্রকারের দাগ যেন না থাকে। এই সময় সকলেরই মায়ার কালো দাগ লেগে গেছে। একেই রাহুর গ্রহণ বলা হয়ে থাকে। চাঁদের উপরেও গ্রহণ লাগলে কালো হয়ে যায়, তাই না? সেই জন্য এই মায়ার গ্রহণও সমগ্র বিশ্বকে কালো করে দেয়। এর মধ্যে তত্ত্ব ইত্যাদি সব কিছুই চলে আসে। বাবা বসে বসে বুঝিয়ে থাকেন, এ হলো তোমাদের রাজযোগ। রাজযোগের দ্বারাই স্বর্গের রাজত্ব প্রাপ্ত করতে হবে। বাবা বলছেন, তোমরা রাজার রাজা হয়ে যাও। নারায়ণী নেশা থাকে, নর থেকে নারায়ণ হয়ে যায়। লক্ষ্মী নারায়ণের রাজ্য হয় সত্য যুগে। তাহলে অবশ্যই আমায় শেষেই আসতে হবে। এই সময় হলো ভক্তি মার্গের। ভক্তি মার্গে দুয়ারে দুয়ারে মাথা কুটতে থাকে, ধাক্কা খেতে থাকে। ভক্তদের রক্ষাকারী হলেন ভগবান। তিনি এসে ভক্তির ফল দিয়ে থাকেন। সকলেই হলো ভক্ত, কিন্তু সকলেই একই রকমের ফল পায় না। কারোর সাক্ষাৎকার হয়, কারোর পুত্র প্রাপ্ত হয় অল্পকালের জন্য। নানান রকমের মনোকামনা পূর্ণ করে থাকি। দুনিয়ায় এ কথা কারোর জানা নেই যে ভগবান এসেছেন রাজযোগ শেখাতে। মনে করে তিনি দাপরে এসেছিলেন, তখন রাজযোগ শিখিয়েছিলেন। তাহলে ওখানে নর থেকে নারায়ণ কিভাবে হবে? এখনই বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে রাজার রাজা করে দেন।
এখানে তো তোমাদের কেবল চুপ করে থাকতে হবে। এটাই হলো সদ্গুরুর সহজ বশীকরণ মন্ত্র। এই মন্ত্রতেই অনেক আমদানি হয়। এ হলো মায়াকে নিজের অধীনে করার মন্ত্র। মায়াজিৎ জগৎজিৎ। ভক্তি মার্গীয়দের হলো মন জয়ে জগৎজিৎ। এজন্য তারা হঠযোগ ইত্যাদি করে থাকে। সেও জগৎজিৎ হওয়ার জন্য করে না, তারা তো মুক্তির জন্য করে থাকে। বাবা এসে বলেন, বাচ্চারা দেহ সহ সকল ধর্ম ত্যাগ করো। আমি অমুক ধর্মের, আমি অমুক, এইসব কথা ছেড়ে নিজেকে আত্মা মনে করে একমাত্র আমাকেই স্মরণ করো, মামে কম স্মরণ করো। ব্যাস, আমি যে মত দিয়ে থাকি সেই অনুসারে চলো। বাকি এখনো পর্যন্ত যে অনেক প্রকারের মতানুসারে চলে এসেছ, সেই সকল মতকে ত্যাগ করতে হবে। তাহলেই তোমাদের জ্ঞান একদম নূতন হয়ে গেছে। মনে করে এদের কথা তো নূতন ধরনের। বাবা বলছেন, বাচ্চারা তোমরা যখন কাউকে বোঝাও তখন প্রথমে তার নাড়ি দেখতে হবে। সকলের সামনে এই রকমের কথা বলা উচিত নয়। মানুষের হলো অনেক মত, তোমাদের হলো এক মত, কিন্তু নম্বরের ক্রমানুসারে রয়েছে। যে ভালো যোগে থাকে, ধারণ করে, সে অবশ্যই ভালোভাবে বোঝাবে। স্বল্প ধারণাকারীরা কম বোঝাবে। যে কেউই হোক তাকে সিম্পল একটি কথা বলো। অবশ্যই গৃহস্থী জীবনে থাকো পদ্ম ফুলের মতন। তোমরা জানো যে পদ্ম ফুলের সন্তানাদি অনেক হয়, আর উদাহরণও তারই দেওয়া হয়ে থাকে। বাবারও সন্তানাদি প্রচুর। পদ্ম ফুল স্বয়ং জলের উপরে থাকে, বাকি বাচ্চারা মানে বাকি সব কিছু থাকে নিচে। এই উদাহরণ ভালো। বাবা বলেন, গৃহস্থী জীবনে থাকো কিন্তু পবিত্র থাকো। এই কথা তো গেল পবিত্রতার উপর। সেও এই অন্তিম জন্মের জন্য পবিত্র থেকে মামে কম স্মরণ করো। রচনার লালন পালনও অবশ্যই করতে হবে, না হলে তো হঠযোগ হয়ে যাবে। দুনিয়ায় পবিত্র তো অনেকেই থাকে। বাল ব্রহ্মচারী তো ভীষ্ম পিতামহের উদাহরণ হয়ে গেল। আচ্ছা, বাল ব্রহ্মচারী তারা যেখানে স্ত্রী পুরুষ দুজনেই একত্রে থেকেও পবিত্র থাকে। গান্ধর্ব বিবাহের চর্চা তো শাস্ত্রেও রয়েছে, কিন্তু কেউই জানে না। এ তো বাবাই বুঝিয়ে থাকেন। বাবা বলেন, বাচ্চারা এখন কাম চিতার বদলে দুজনেই জ্ঞান চিতার সাথে হস্তবন্ধন করো। কিরকম ভালো কাজ তোমরা ব্রাহ্মণরা করে থাকো। প্রতিজ্ঞা করতে হবে পবিত্র থাকার। একে অপরকে সাবধান করে তোমরা দুজনেই স্বর্গে চলে যাবে। এখানে তোমরা একত্রে পবিত্র থেকে দেখিয়ে থাকো। এই জন্য তোমরা অতি উচ্চ পদ নিতে পারো। তোমাদের উদাহরণ দেওয়া হবে, তাই না? জ্ঞান চিতার উপর বসে স্বর্গে গিয়ে উচ্চ পদ পায়। এখানে অনেক সাহসের দরকার। যদি পাকা হয়ে চলতে থাকো তাহলে পদও অনেক উচ্চ হয়। তারপর সার্ভিসের উপরেও নির্ভর করছে। যারা অনেক সার্ভিস করবে, প্রজা তৈরি করবে, তারা পদও ভালো পাবে। বাবা মাম্মার থেকেও উঁচুতে চলে যাওয়া উচিত। কিন্তু যেমন বাবা বলেন, ওই দুই খ্রিস্টান যদি পরস্পরে মিলে যায় তাহলে বিশ্বের মালিক হয়ে যাবে। এমন কোনো জোড়া বেরিয়ে আসুক যারা মা বাবার থেকে উঁচুতে যাবে, সেরকম তো নেই। জগদম্বা জগৎ পিতা হলেন প্রখ্যাত। এনাদের মতন সার্ভিস করতে পারবে না। এনারা নিমিত্ত হয়ে রয়েছেন, সেই জন্য কখনো হার্ট ফেল করা উচিত নয়। আচ্ছা, মাম্মা বাবার মতন না হলেও দ্বিতীয় স্থানাধিকারী তো হতে পারো। সার্ভিসের উপরেই সব কিছু নির্ভর করছে। প্রজা আর উত্তরাধিকারী তৈরি করতে হবে।
তাহলে আমাদের এই কথা হলো নূতন নূতন দুনিয়া রচনা করার জন্য অবশ্যই বাবাকে আসতে হবে। তিনিই হলেন রচয়িতা। তারা তো বলে পরম আত্মা নাম রূপের বাইরে, কিন্তু এমন হয় না। তাদেরও কোনো দোষ নেই, ভাগ্যে থাকলে তখন বুঝবে। অনেকেই আসে যারা বোঝেও যে কথা তো অবশ্যই সঠিক। কেউ বলে আত্মার নাম রূপ নেই, তাহলে আত্মা নামটা কার? আত্মা নাম তো রয়েছে, তাই না? তোমরা সকলকে বলো এ হলো রাজযোগ। পরমপিতা পরম আত্মা সঙ্গমে আসেন। রাজযোগ অবশ্যই সঙ্গম যুগেই শেখাবেন, তবেই তো পতিতকে পবিত্র বানাবেন। এখানকার কথাই হলো আলাদা। বাবা বলেন কেবল নিজেকে আত্মা মনে করো, বাবার কাছে যেতে হবে। এতে প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো কথাই নেই। বলাও হয়ে থাকে যে আমার আত্মাকে দুঃখ দিও না, এ হলো পাপ আত্মা, পুণ্য আত্মা। আত্মার উদ্দেশ্যে কেউই বলতে পারে না যে তার কোনো রূপ হয় না। বিবেকানন্দ যখন রামকৃষ্ণের সামনে বসেছিলেন তখন ওনার সাক্ষাৎকার হয়েছিল। দেখেন যে লাইট আসে যা আমার মধ্যে প্রবেশ করে, এরকম কিছু কথা বলেন। তোমরা বলো আমাদের হলো রাজযোগ, এর মধ্যে দেহসহ দেহের সমস্ত মিত্র সম্বন্ধীয় ইত্যাদিদেরকে ভুলে যেতে হয়। আমরা আত্মারা হলাম ওনার সন্তান। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভাব রয়েছে। যদি সকলেই ফাদার হয়ে যায় তাহলে তো আবার ফাদারই ফাদারকে প্রার্থনা করে। এখন আমরা রাজযোগ শিখছি। এ হলো রাজার রাজা হওয়ার যোগ। এখন তো রাজত্ব নেই, সেই জন্য বুঝতে হবে আমরা শান্তিতে থেকে কেবল শিব বাবাকে স্মরণ করে থাকি, নিজেকে শরীর থেকে পৃথক মনে করে। আত্মা বলে আমি এক শরীর ত্যাগ করে অন্য নিয়ে থাকি। তাহলে নলেজের সংস্কার আত্মায় থাকে, তাই না? ভালো অথবা খারাপ সংস্কার আত্মায় থাকে। আত্মা দাগহীন নয়, এটা বুঝতে হবে। আত্মা পুনর্জন্মে আসে, প্রতি মুহূর্তে শরীর ধারণ করতে হয়। আত্মা হলো স্টার, ভ্রুকুটির মধ্যভাগে থাকে। বাবা বলছেন আত্মার সাক্ষাৎকার হয়েছে, সেই জন্য তারা মনে করে এনার মধ্যে এত শক্তি আছে যে আত্মারূপী আমায় সাক্ষাৎকার করিয়েছেন। এখন আত্মা তো ভ্রুকুটির মধ্যভাগে থাকে। সাক্ষাৎকার করেছে কি করেনি, তফাৎ কি থাকে? আত্মা স্বয়ং বলে আমি হলাম স্টার, আমার মধ্যে 84 জন্মের পাঠ রয়েছে। যদি 84 লাখ জন্ম হয় তবে এত সংস্কার হয়ে যায় যে কি হয়ে যাবে জানা নেই। 84 জন্ম মানা যায়, 84 জন্ম মানতে পারা যায়, 84 লাখ মানতে পারা যায় না। এখন আমরা পবিত্র হতে চলেছি। বাবা আমাদের নর থেকে নারায়ণ বানানোর জন্য পবিত্র করেছেন। এরকম অতি সুন্দর নেশা থাকা উচিত। তোমাদের কারোর সঙ্গে তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই। দেহসহ দেহের সকল ধর্ম পরিত্যাগ করে নিজেকে আত্মা অশরীরী মনে করতে হবে। অবশ্যই আমরা শাস্ত্রাদি পড়েছি, কিন্তু আলোচনা করব কেন? যখন বাবা বলেছেন মামেকম স্মরণ করো, আর দ্বিতীয় আদেশ হলো গৃহস্থী জীবনে থেকে পদ্ম ফুলের মতো পবিত্র হয়ে থাকো। যোগ অগ্নির দ্বারাই পাপ নাশ হবে। ভগবানও বাঁচো। ভগবানও হলেন পরমাত্মা, তাকেও স্টার বলা হবে। অনেক পয়েন্ট রয়েছে, একই সময় বের হতে পারে না। ব্যক্তিত্ব দেখে যুক্তিযুক্ত পন্থা অবলম্বন করতে হবে। বলো আমরাও শাস্ত্র পড়ি, কিন্তু বাবার আদেশ হলো যে সব কিছু ভুলে মামেকম স্মরণ করো। তিনি হলেন নিরাকার,
আত্মাকে তো সকলেই মানবে, বিবেকানন্দের অনুগামীরাও মানবে। আত্মা তো সকলের মধ্যেই রয়েছে, অবশ্যই তাদের বাবাও থাকবেন, তাই না? যাকে পরম পিতা পরম আত্মা বলা হয়ে থাকে। এসব হলো পয়েন্টস, তাই না? এগুলি স্মরণ করলে সদাই পয়েন্টস প্রাপ্ত হতে থাকবে, স্টিমার ভরপুর হতে থাকবে। এও যেন অবিনাশী জ্ঞান রত্নের সামগ্রী ভরে। পয়েন্টস নোট করে রিভাইজ করো। এ হলো রত্ন। এগুলিকে ধারণ করার আর লেখার শখ থাকা চাই। ভালোভাবে সকলকে বোঝাতে হবে। আত্মা তো সকলের মধ্যেই রয়েছে, তার নাম রূপ নেই। এমনভাবে তো বলতে পারবে না আত্মার রূপ আছে, তাহলে পরম আত্মার কেন নেই? ওনাকে বলাই হয়ে থাকে পরম পিতা পরম আত্মা, পরম ধামের বাসিন্দা। কত বাচ্চাদের বোঝানো হয়ে থাকে, তাহলে এখন সার্ভিস করে দেখাও। বাবা তো সার্ভিসের জন্য পুরস্কার দিয়ে থাকেন। জ্ঞান রত্নের দ্বারা কত সিঙ্গার করান। আমরা এখানকার পদমপতি হতে চাই না, আমাদের তো চাই বিশ্বের বাদশাহী। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের জন্য মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শতকোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, যে জ্ঞানরত্ন প্রাপ্ত হয় তার উপরে বিচার সাগর মন্থন করে নিজের মধ্যে ধারণ করতে হবে। জ্ঞান রত্নের দ্বারা সদা ভরপুর থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, নিজের নারায়ণী নেশায় থাকতে হবে। বাহ্যিক কথাবার্তার কারোর সাথে করা উচিত নয়। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। বরদান, দোয়া আর ওষুধের দ্বারা তন মনের অসুখ থেকে মুক্ত থাকা, সদা সন্তুষ্ট আত্মা ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, কখনো শরীরের যদি অসুখও হয়, তাহলে শরীরের অসুখে মন যেন ডিস্টার্ব না হয়। সদা খুশিতে নাচতে থাকো, তবেই শরীর ঠিক হয়ে যাবে। মনের খুশির দ্বারা শরীরকে চালনা করো, তাহলেই দুটি এক্সারসাইজই হয়ে যাবে। খুশি হলো দোয়া আর এক্সারসাইজ হলো ওষুধ। তাই দোয়া আর ওষুধ দুয়ের দ্বারা তন মনের অসুখ থেকে মুক্ত হয়ে যাবে। খুশির জন্য কষ্টও ভুলে যাবে। সর্বদা শরীরের মনে সন্তুষ্ট থাকতে হবে। সেই জন্য অধিক দুশ্চিন্তা নয়। অধিক চিন্তায় টাইম ওয়েস্ট হয় আর খুশিও গায়েব হয়ে যায়। স্লোগান, বিস্তারের মধ্যেও সারকে দেখার অভ্যাস করো, তাহলে স্থিতি সর্বদা এক রস থাকবে। মাতেশ্বরী দেবীর মধুর মহাবাক্য। পরম আত্মার সদ্গতি করার গতিমতি পরম আত্মাই জানেন। তোমার গতিমতি তুমিই জানো। এখন এই মহিমা কার সারণিক হিসাবে গাওয়া হয়? কারণ পরম আত্মার সদ্গতি করার যে মত রয়েছে তা তো পরম আত্মাই জানেন। মানুষ জানতে পারে না। মানুষের কেবল এই ইচ্ছা থাকে যে আমার সদা কালের জন্য সুখ চাই, কিন্তু সেই সুখ কিভাবে পাওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের 5 বিকারকে ভস্মীভূত করে কর্মকে অকর্মে পরিণত না করবে, ততক্ষণ পর্যন্ত সেই সুখ প্রাপ্ত করতে পারে না। কারণ কর্ম অকর্ম বিকর্মের গতি হলো অত্যন্ত গভীর, যা পরম আত্মা ব্যতীত আর কোনো মনুষ্য আত্মা সেই গতিকে জানতে পারে না। এখন যতক্ষণ পর্যন্ত না পরম আত্মা সেই গতি শুনিয়েছেন,
ততক্ষণ পর্যন্ত মানুষ জীবন মুক্তি প্রাপ্ত করতে পারে না। সেই জন্য মানুষ বলে, তোমার গতিমতি তুমি জানো। এদের সদ্গতি করার মত সেই পরমাত্মার কাছে রয়েছে। কিভাবে কর্মকে অকর্মে পরিণত করতে হয় এই শিক্ষা দেওয়া পরমাত্মার কাজ। এছাড়া মানুষের তো এই জ্ঞান নেই, যে কারণে তারা উল্টো পাল্টা কাজ করতে থাকে। এখন মানুষের প্রথম কর্তব্য হলো নিজের কর্মকে শুধরে নেওয়া, তবেই মনুষ্য জীবনের সম্পূর্ণ লাভ ওঠাতে পারবে। আচ্ছা, ওম শান্তি, নমস্কার।